হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকের আলোচ্য বিষয় হলো আরআরবি এনটিপিসি এক্সাম 2025-এর 14ই জুন এবং 15ই জুনের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী ধরনের প্রশ্ন এসেছে এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। 150টা প্রশ্ন একটা ভিডিওতে রয়েছে। এই ভিডিওর মাধ্যমে চলো আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে কে পরিচিত? অ্যান্সার হবে জন ম্যাকার্থি। নেক্সট কোশ্চেন, জিএসটি একটি সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল। অ্যান্সার হবে 101তম সংবিধান সংশোধনীর দ্বারা। নেক্সট কোশ্চেন, 2024 সালে WPL ফাইনালে জিতল কারা? অ্যান্সার হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কম্পিউটারে শিফট প্লাস ট্যাবকে একসাথে টিপলে কি হয়? পরবর্তী ক্ষেত্রে চলে যায়। বিদেশি পণ্য বর্জনের ডাক দেওয়া হয় স্বদেশী আন্দোলনে, এটা কোন সালে শুরু হয়েছিল? অ্যান্সার ইজ 1905 বা 1905 সালে। নেক্সট কোশ্চেন, 2024 সালে ভারতের অর্থনৈতিক জরিপ বেকারত্বের হার কত ছিল? অ্যান্সার হবে 32%। ভারতের পরিবেশ আইন কবে চালু হয়েছিল? 1986 সালে। ভারতে কোন শহরে তাপমাত্রা 24 ডিগ্রির ওপরে রয়েছে? অ্যান্সার হবে ভোপাল শহরে। দক্ষিণ ভারতে মন্দিরগুলোতে পাওয়া সিন্ধির মতন মূর্তি বা অলঙ্কৃত প্রবেশদ্বারগুলিকে কী বলা হয়? অ্যান্সার হবে বিমান বা কালাসম। সম্বলপুরের ব্রিটিশ বিরোধী বিদ্রোহের নেতা ছিলেন সুরেন্দ্র ভাই। সিন্ধু সভ্যতার প্রাণী পাওয়া গিয়েছিল উট, কুকুর এবং বিড়াল। কচ্ছপ এবং কাথিয়াওয়াড় উভয়ই কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। 2024 সালে ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার কে হন? রাজীব কুমার। ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে প্রথম যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল? পলাশির যুদ্ধে 1757 খ্রিস্টাব্দতে। 2024 সালে অনুষ্ঠিত অস্কার পুরস্কারে সেরা চলচ্চিত্র খেতাব কে জিতেছে? ওপেনহাইমার। 2024 সালে ভারতরত্ন কাকে ভূষিত করা হয়েছিল? এল.কে. আদবানি বা লালকৃষ্ণ আদবানিকে। হরপ্পা সভ্যতা কোন নদীর ওপর গড়ে উঠেছিল? সিন্ধুর একটা উপনদী যেটার নাম রাভি বা রবি নদী। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1951-52 সালে। পুদুচেরি বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাস নাথান। অমৃত ভারত যোজনা কখন শুরু হয়েছিল? ফেব্রুয়ারি 2023 সাল নাগাদ। থাই পুসম উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তামিলনাড়ু। 2023 সালে মহাত্মা গান্ধীর কততম জন্মবার্ষিকী পালিত হয়েছিল? 154তম। কোন সালে PSES এর অধীনে আত্মনির্ভর ভারত যোজনা চালু হয়েছিল? 2023। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। এটা একটু দেখে নেবে, কোথাও গড় ইউনিভার্সিটি থাকে কিন্তু গুগলে অনেক সময় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা বলছে এখন। মুঘল সম্রাট আকবর কোন সালে দিনই ইলাহি শুরু করেছিলেন? 1582 খ্রিস্টাব্দে। কন্ট্রোল প্লাস সি কিসের জন্য ব্যবহৃত হয়? কপি করার জন্য। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? অজিত ডোভাল। খাসাবা দাদা সাহেব যাদব কোন খেলার সাথে সম্পর্কিত? বা কেডি যাদব কোন খেলার সাথে সম্পর্কিত? কুস্তি। উনি 1952 সালে এই কুস্তিতে অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। ওকে। 1930 সালে ডান্ডি মার্চ কার নেতৃত্বে হয়েছিল? মহাত্মা গান্ধীর নেতৃত্বে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী সবচেয়ে শিক্ষিত রাজ্য হলো কেরালা। রিসেন্টলি একটা রাজ্য নিজেদেরকে কেরালার থেকেও শিক্ষিত রাজ্য হিসাবে তুলে ধরেছে। কি ওটা অ্যান্সার করতে অতি অবশ্যই ভুলবে না। কচ্ছের রণ কিসের সাথে সম্পর্কিত? একটি লবণাত্মক জলভূমি। মায়ানমার ও থাইল্যান্ডের আঘাত থানা ভয়াবহ ভূমিকম্পের প্রতিক্রিয়ার উদ্ধার অভিযানের জন্য ভারত সরকার কোন অভিযান শুরু করেছে? অপারেশন ব্রহ্ম। 79তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আজারবাইজানে। ভারতীয় সংবিধানের 38তম অনুচ্ছেদে কি আছে? রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক। কোন দেশ G20 সম্মেলনে সভাপতিত্ব করেছিল? ভারত। কত সালে? না 2023 সালে। শরীরের লোহিত রক্তকণিকার কাজ কি? অক্সিজেন পরিবহন করা। ভারতের সংবিধানে কয়টি ধারা আছে? বর্তমানে 470টি। যখন দেশ স্বাধীন হয় ভারতবর্ষ তখন কতগুলি ছিল সেটাও কমেন্ট করতে ভুলো না, এবং এই কোশ্চেনটা দেখে যেও, এরকম কোশ্চেন পরীক্ষা আসতেই পারে। 2025 সালে ফেব্রুয়ারি মাসে আরবিআইয়ের রেপো রেট কত ছিল? 6.25%। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য বিশিষ্ট পরিচালক অপর্ণা সেনকে কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে? সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পুরস্কার। ভারত ভুটানের মধ্যে কোন প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য অবস্থিত? হিমালয় পর্বতমালা। কোন অভিনেত্রী জীবনটির শিরোনাম অসমাপ্ত?
প্রিয়াঙ্কা চোপড়া, জীবনীটি বা জীবন কাহিনী যেটা আর কি। মাহমুদ গজনি কতবার ভারত আক্রমণ করেছিলেন? উত্তর হবে 17 বার। চন্দ্রযান-3 মিশন কখন উৎক্ষেপণ করা হয়েছিল? 14 জুলাই 2023 সাল নাগাদ। বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? কম বেশি সবাই জানো, থমাস আলভা এডিসন বা আলভা এডিসন। প্রথম 3টি বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পরপর বললে হবে, প্রথমটা রাজগীরে, দ্বিতীয়টা বৈশালীতে এবং তৃতীয়টা পাটলিপুত্রে। চতুর্থটা কি হবে এটা কমেন্ট বক্সে তোমাদের জন্য রইল, তো এটা হোমওয়ার্ক রইল, তোমরা করবে অতি অবশ্যই। মানব উন্নয়ন সূচক কোন সংস্থা প্রকাশ করে? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। বিশ্ব ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 1944 সাল নাগাদ। এলাহাবাদ স্তম্ভ শিলালিপি কে লিখেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মানে তার সময়কালে হয়েছিল। 2025 সালে WPL ফাইনালে কে জিতলেন? মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে পরাস্ত করে। 2025 সালে ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল কে হলেন? সঞ্জয় মূর্তি। কোন রাজ্যের সাথে পূর্ব উপকূল রেখা সংযুক্ত? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। আরও অন্যান্য রাজ্য আছে যেমন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এগুলো একটু তোমরা কেয়ারফুলি দেখে যেও। পাইকা বা পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল? উড়িষ্যায়। সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অনুচ্ছেদে দেওয়া আছে? 368 নম্বর অনুচ্ছেদে বা ধারায়। তাপমাত্রা পরিমাপের এসআই একক কি? কেলভিন। কম্পিউটারের ক্ষুদ্রতম একক কি? বিট। মুদ্রানীতি কে তৈরি করে? ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় মুদ্রা কারা জারি করে? আরবিআই। শুধু একটা মুদ্রা মানে একটা টাকা বা একটা নোট আছে যেটা আরবিআই করে না, সেটা কারা করে সেটার কমেন্ট এখানে জানিও, এবং সেই কোশ্চেনও পরীক্ষা আসতে পারে, তোমরা দেখে রেখো। প্রাথমিক ক্ষেত্র কাকে বলা হয়? কৃষি, মৎস্য, খনি ইত্যাদি। ভারতের প্রত্যক্ষ কর কারা আদায় করে? আয়কর বিভাগ বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। কোনিয়াক উপজাতি কোন রাজ্যে পাওয়া যায়? নাগাল্যান্ডে। ভিল বিদ্রোহ কখন হয়েছিল? 1817 থেকে 1819। জাতীয় মানবাধিকার কমিশন কত সালে গঠিত হয়েছিল? 12 অক্টোবর 1993 সালে। 2025 সালে হিসাব অনুযায়ী কোন বয়সের পুরুষরা সবচেয়ে বেশি বেকার? 15 থেকে 29 বছর। অনুচ্ছেদ 123 কার সাথে সমন্বিত? রাষ্ট্রপতির সাথে। জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান কে হলেন? অরুণ কুমার মিশ্র। কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? অন্ধ্রপ্রদেশ। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন কে? অগাস্ট অক্টাভিয়ান হিউম। কোন সালে কলকাতা এবং মুম্বাই পৌর কর্পোরেশনে পরিণত হয়? 1726 সালে। একটু তোমরা গুগলে দেখে নিও সালগুলো, আর এই ধরনের আরও রিলেটেড কোশ্চেন দেখো, এগুলো পরীক্ষা পড়বে। কোন রোগের সিরাম ব্যবহার করে রোগ নির্ণয় করা হয়? লিভারের রোগ। কোথায় পরাক্রমণ দিবস পালিত হয়? যদিও গোটা ভারতবর্ষে হয়, বিশেষ করে কোন কোন রাজ্যে হয়? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা। মোরমুগাঁও বন্দর কোন উপকূলে অবস্থিত? পশ্চিম উপকূলে। সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে সংগঠিত হয়েছিল? কৃষিক্ষেত্রে। স্মার্ট সিটিস মিশনের অধীনে কেন্দ্রীয় সরকার কর্তৃক মোট বরাদ্দ অর্থের পরিমাণ কত? 48,000 কোটি টাকা। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের শাসক কে হন বা কে শাসন করেছিলেন? কুমারগুপ্ত। কম্পিউটারে ডেটা পাঠানোর যন্ত্র কি? ইনপুট ডিভাইস বা কি বলে? ইনপুট ডিভাইস হবে। গ্রামীণ জনসংখ্যার কত শতাংশ কৃষির ওপর নির্ভরশীল? 47%। পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। মেন্ডেলিপের পর্যায় সারণী কোন ভিত্তিতে সাজানো হয়েছে? পারমাণবিক ভর ভিত্তিক। 2020 সালের হিসাবে ভারতের শিশু মৃত্যুর হার কত? 28%। রুক্মিণী দেবী কোন দ্রৌপদী নৃত্যের সাথে যুক্ত? বা ধ্রুপদী, এটা ভুল হয়েছে, এটা হবে ধ্রুপদী বা ক্লাসিক্যাল ডান্স, সেটা হবে ভারতনাট্যম। 1947 সালে গণপরিষদে কতজন সদস্য ছিলেন? 389 জন। দেশীয় রাজ্য থেকে এবং কত থেকে, সেগুলোর যে আলাদা পরিসংখ্যান সেগুলো তোমরা দেখেছো পরীক্ষার জন্য। কোন প্রস্তর যুগে উট পাখি আবিষ্কৃত হয়েছিল? প্যালিওলিথিক যুগে বা পাথরের প্রস্তর যুগে বা পাথরের যুগ যেটাকে বলে। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স বা CCPI 2025-এ ভারতের স্থান কত? 10তম গোটা বিশ্বের নিরিখে। কোন প্রকল্পটি গ্রামীণ কর্মসংস্থানের সাথে সম্পর্কিত? MNREGA। বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? হরিহর ও বুক্কা, এরা দুই ভাই ছিল। কাঠ পোড়ানো কোন পরিবর্তনের উদাহরণ? রাসায়নিক পরিবর্তন। রাউত কোন রাজ্যের লোকনৃত্য? ছত্তিশগড়। এক ব্যক্তিকে তাদের মৌলিক অধিকারের জন্য কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ নম্বর 32। 2025 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ক্রিস্টি কোভেন্ট্রি। 2023 সালে দারিদ্র্য সূচকে ভারতের দারিদ্র্যের শতাংশ কত? 4.9%।
2025 সালে কয়টি এক্সপ্রেসওয়ে লাইন সম্পন্ন হবে? এক্সপ্রেসওয়ে মানে এটা রোড সম্পর্কিত বা NHAI রিলেটেড, এটা হবে 11টি। বিদরের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় আলমগীর। 2006তম সাংবিধানিক সংশোধনী আইন 2023-এর অধীনে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের কত শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে? 33%। বিহার রাজ্যের প্রেমিক কোন নৃত্য পরিবেশন করেন? জাট জ্যোতির্নৃত্য। জলে ত্রিবিন্দু কত? 0.01 ডিগ্রি সেন্টিগ্রেড। 2025 সালে 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কানাডায়। বীণা কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞের বাদ্যযন্ত্র ছিল? MS সুব্বুলক্ষ্মী। DNA কে আবিষ্কার করেন? ওয়াটসন এবং ক্রিক। ইন্টারনেট কে আবিষ্কার করেন? ভিন্ট সার্ফ এবং বব কান। 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজন করা হয়েছিল? ব্রাজিল। 23, 24, 25 এই তিনটে সাল দিয়ে দিয়েছে। 26 সাল কত হবে সেটাও কিন্তু গুগলে কোথাও এটা দেওয়া আছে, তো তোমরা একটু দেখে যেও, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? কৃষির উন্নয়ন। ইনসুলিন হরমোন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে। 2024 সালের নতুন শিক্ষানীতি প্রথম বার্ষিক পর্যালোচনা কে পরিচালনা করেছিলেন? ধর্মেন্দ্র প্রধান। সিন্ধু সভ্যতায় কোন পাখি পাওয়া গেছিল? পায়রা এবং তোতা। সবরমতী নদী আর কি নামে পরিচিত? ভোগাব এবং ধবরাবতী। কলকাতায় বেদান্ত কলেজ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? রাজা রামমোহন রায়ের দ্বারা। কোন দেশ সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে? উত্তর হবে পানামা। 97তম সাংবিধানিক সংশোধনীর অধীনে কোন অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছিল? অনুচ্ছেদ 43B বা 43B। ত্রিপুরা মোল্লেমেজ সম্মেলন কখন অনুষ্ঠিত হয়েছিল? 1932 সালে। সাঁতারের সাথে সম্পর্কিত শ্রীহরি নটরাজ কোন রাজ্যের বাসিন্দা? বেঙ্গালুরু। কুচিপুড়ি নৃত্যের কোন নৃত্যগুরু 1998 সালে পদ্মভূষণে ভূষিত হন? গরু তেন পতি চিন্না সত্যম এই ব্যক্তিটি। 78তম কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ফ্রান্সে। 2024 সালে ভারতীয় নৌবাহিনীর থিম হলো উদ্ভাবনী এবং স্বদেশীকরণ। মহিলা ভাটিয়া সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1917 সালে। নীতি আয়োগের SDG ভারত সূচক 2023-24 অনুসারে কোন রাজ্যটি সেরা 4 অনুসারে পারফরমেন্স করেছে? অর্থাৎ SDG যে ভারত সূচক সেখানে টপ 4-এর মধ্যে কোন রাজ্য পারফরমেন্স করেছে? উত্তরাখণ্ড। কোন বইয়ের সঙ্গম সাহিত্যের 8টি সংকলন রয়েছে? অ্যান্সার হবে ইত্যুথোকায়, অর্থাৎ ইত্যুথোকায় এই বইটি। 24শে জানুয়ারি 2025 তারিখে ইউনেস্কো কোন দিবসটি পালন করেছিল? আন্তর্জাতিক শিক্ষা দিবস। পঙ্কজ আদবানি কাকে পরাজিত করেছিলেন? ব্রিজেশ দামানি। রিসেন্টলি কোন একটা যে স্নুকারে যে খেলাটা হয়েছিল ওখানে আর কি, যে ইভেন্টটা দোহায় সম্ভবত, তো ওখানে ফাইনালে কোন দেশের কে সেইটা অবশ্যই দেখেছো। ওকে। স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, একথা কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। ভারতের কেন্দ্রীয় ঔষধ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? লখনৌয়ে। কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? অটল টানেল। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে রিট জারি ক্ষমতা দেওয়া হয়? অনুচ্ছেদ নম্বর 32। যে ওখানে 5টা রিট সেগুলো তোমরা দেখে যেও। ভারতের যে কোনো অংশে বসবাস এবং বসতি স্থাপনের অধিকার কোন অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা হয়েছে? 19-এর অধীনে 1E হবে। পুরাতন পলিমাটি কী নামে পরিচিত? বাঙ্গার। নিম্নলিখিত উপজাতিগুলোর মধ্যে কোনটি নাগাল্যান্ডের অন্তর্গত? তাহলে হবে রেংপি উপজাতি। ওকে। এখানে বিভিন্ন রকম দিলে আর রেংপি থাকলে তখন অতি অবশ্যই আমরা রেংপিকে দেবো। ওকে। ইদ্যুকি বাঁধটি কোন নদীর উপর নির্মিত? অ্যান্সার হবে পেরিয়ার নদী। রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সকলেই জানো কম বেশি যে ভারতের যে উপরাষ্ট্রপতি হন তিনি রাজ্যসভার চেয়ারম্যান হন, এবং প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন। তো উনি প্রথম চেয়ারম্যান ছিলেন রাজ্যসভার। ক্লিয়ার? এরপরে হচ্ছে ক্রিকেটের জনক কোন দেশকে বলা হয়? ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেনকে। BR আম্বেদকরের 69তম বা 69th মৃত্যুবার্ষিকী যা হিসাবে পালিত হয় কোন তারিখে? 6 ডিসেম্বর 2014। জাতীয় কৃষক কমিশন প্রতিষ্ঠা কে করেছিলেন? MS স্বামীনাথন। 2025 সালে স্মার্ট সিটি অ্যাওয়ার্ডে কোন শহর প্রথম স্থান অর্জন করেছিল? ইন্দোর। 2024 সালে IPL জয়ী দলকে
কলকাতা নাইট রাইডার্স। 2025 সালে কে তোমরা কমেন্টে জানাও এবং এটা দেখে যেও। কোন প্রতিহার রাজা আদি বরাহ উপাধি গ্রহণ করেছিলেন? মিহির ভোজ। লাভার বইটি কে লিখেছেন? এমিলি হেনরি। প্রোটিন সংশ্লেষণের সময় অ্যামিনো অ্যাসিডের কোন অংশ থেকে পেপটাইড গঠিত হয়? অ্যামিনো গ্রুপ। অ্যাসিড বৃষ্টিপাত হয় কি মানে কোন কোন গ্যাসের সংমিশ্রণে বা কিসের সংমিশ্রণে? সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের সংমিশ্রণে। ভারতের প্রথম উপগ্রহ কোনটি ছিল? আর্যভট্ট। কত সালে হয় সেটা দেখে যেও তোমরা। ম্যালেরিয়া রোগ কার কামড়ের ফলে হয়? মশার কামড়ের ফলে। আজকের মতন এতটুকু, আবার দেখা হয় পরবর্তী দিনে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিতে কমেন্ট করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। আজকে এতটুকু, আবার দেখা হয় পরবর্তী দিন। ততক্ষণের জন্য টাটা।